তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অষ্টম শ্রেণীর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায় থেকে 15 নম্বর দাগের যে কয়েকটি অঙ্ক রয়েছে সেগুলি করব। তো দেখা যাক অঙ্কগুলিতে কি রয়েছে। আমাদের প্রথম অঙ্কটিতে রয়েছে বীজ নির্ণয় করতে বলেছে। এখানে অঙ্কগুলিতে প্রথম অঙ্কটিতে রয়েছে 3/x+3 = 5/x+2। তাহলে আমরা এক্স এর মানটা এখানে আমাদের জানতে চেয়েছে। তাহলে লিখব কি, বা আমরা এগুলোকে ক্রস গুণ করব, নিচের সঙ্গে উপরে গুণ, আবার নিচের সঙ্গে উপরে গুণ। তাহলে 3 হোল ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 5 হোল ইন্টু এক্স প্লাস 3। বা কি হলো, আমরা এখানে বা চিহ্ন দেবো, বা 3x প্লাস 6 ইকুয়ালস টু 5x প্লাস 15। বা আমরা এক্স গুলোকে একদিকে নেওয়ার চেষ্টা করব এবং ধ্রুবক রাশিগুলোকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করব। তাহলে করব কি, 3x মাইনাস 5x ইকুয়ালস টু, এদিকে আমাদের 15 আছে এবং 6টা যদি এদিকে যায় -6। বা এখানে আমাদের বেরিয়েছে -2x ইকুয়ালস টু, এটার মান বেরিয়েছে 9। বা আমরা x টাকে রেখে -2টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 9/-2। বা x equals to -4 into ½ হাফ। তাহলে আমরা x এর মানটা এখানে পেলাম কি 4.5। আমরা প্রথমে এটাকে ক্রস গুণ করলাম, ক্রস গুণ করার পরে আমরা এখানে 3x এটাকে 3টাকে ভেতরে ঢুকিয়েছি, হলো কি 3x প্লাস 6 এবং 5x প্লাস 15। এরপরে আমাদের হয়েছে কি 5x এবং x গুলোকে আমরা একদিকে নিয়েছি এবং ধ্রুবক রাশিগুলোকে একদিকে, অর্থাৎ চলরাশি একদিকে, ধ্রুবক রাশি একদিকে। তাহলে আমরা আমাদের এখানে বেরিয়েছে কি -2x ইকুয়ালস টু 9। তাহলে আমরা যদি xটাকে এদিকে রাখি, -2টাকে এদিকে নিচে চলে আসবে, তাহলে মাইনাস এখানে, অর্থাৎ পুরোটার সঙ্গে মাইনাস গুণ হয়ে গেছে, অর্থাৎ বেরিয়েছে কি 4.5 সমান -4.5 আমাদের অ্যান্সার বেরিয়েছে। আমাদের দুয়ের দাগে অঙ্কটিতে কি রয়েছে, 5/3x প্লাস 4 ইকুয়ালস টু 4/5 হোল ইন্টু এক্স প্লাস 3। তাহলে আমরা এটার ক্ষেত্রেও কি করব, কি ক্রস গুণ করব। তাহলে আমরা ক্রস গুণ করে দেখি, 5 হোল ইন্টু 5x মাইনাস 3 ইকুয়ালস টু 4 হোল ইন্টু 3x প্লাস 4। বা 5 হোল ইন্টু 5x মাইনাস 15, 5x মাইনাস 15 সমান, এটা আমরা রেখে দেবো এইভাবে 4 3x প্লাস 4। বা চিহ্ন দেবো আমরা এদিকে, বা 25x মাইনাস 75 ইকুয়ালস টু 12x প্লাস 16। আমরা কি করলাম, প্রথমে আমরা এটাকে কোনাকুনি গুণ করলাম, 5 এখানে ছিল 5 আছে এবং 5x মাইনাস 3টাকে আমরা এদিকে নিয়ে এলাম এবং 4 এখানে ছিল 4 রেখেছি এবং 3x প্লাস 4টাকে একদিকে নিলাম। এরপরে আমরা কি করলাম, 5টাকে আমরা x মাইনাস 3 সঙ্গে ভেতরে ঢোকালাম, ভেতরে ঢোকাতে কি হলো 5x এ 5x এবং মাইনাস 5 5 3 15 15x 15। আবার এদিকে আমরা এদিকে একই রেখেছি। এবার কি করলাম, 5x এর সঙ্গে 5 গুণ করলাম, তো কি হলো 25x এবং 15 এর সঙ্গে 5 গুণ করলাম, কি হলো 75 ইকুয়ালস টু কত হচ্ছে 4 3 12x প্লাস 4 4 16। আবার আমরা সেই একই নিয়মে করব, আগের নিয়মের মতো চলরাশিগুলোকে একদিকে নেব এবং ধ্রুবক পদগুলোকে আরেকদিকে নেব। তাহলে আমরা এখানে করব কি, বা 25x মাইনাস 12x ইকুয়ালস টু 16 প্লাস 75। বা 13x ইকুয়ালস টু 91। বা x ইকুয়ালস টু 91/13, 13 সাথে 91, বা x সমান 7।
আমি আবারও অঙ্কটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমে এই অঙ্কটা দেওয়া ছিল, এইটাকে আমরা কি করলাম, ক্রস গুণ করলাম। ক্রস গুণ করার পরে আমাদের কি হচ্ছে 5 হোল 5x মাইনাস 3 x মাইনাস 3 সমান আমরা এখানে 4 ছিল 4 রেখেছি এবং 3x প্লাস 4টাকে আমরা এখানে গুণ করেছি। এরপরে আমরা করেছি কি 25x মাইনাস 75 সমান 12x প্লাস 16, আমরা এগুলোকে গুণ করেছি ভেতরে। এবারে আমরা চলরাশিগুলোকে একদিকে নিয়েছি এবং ধ্রুবক রাশিগুলোকে আর একদিকে নিয়েছি। এরপরে আমাদের হলো 13x সমান 91, অর্থাৎ x একদিকে রেখে 13টাকে আমরা ভাগে চলে গেল অর্থাৎ 7, অর্থাৎ x সমান বেরোলে কি আমাদের এখানে 7। আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে কি 14 হোল x মাইনাস 2 প্লাস 3 হোল x প্লাস 5 সমান 3x প্লাস 8 প্লাস 5। তাহলে আমাদের এখানেও x এর মানটা জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে করব বা 14x মাইনাস 28 প্লাস 3x প্লাস 15 ইকুয়ালস টু 3x প্লাস 24 প্লাস 5। তো আমাদের এখানে 14x এর সঙ্গে এটা 3x যোগ হলে 17x মাইনাস 28 থেকে 15 বিয়োগ গেলে 8 থেকে 5 গেলে 3x মাইনাস 13 ইকুয়ালস টু কত হচ্ছে 3x প্লাস 29। 24 এবং 5 যোগ করলে 29। আবার আমরা x গুলোকে একদিকে নিয়ে আসবো 17x মাইনাস 3x ইকুয়ালস টু 29 প্লাস 13 বা 14x ইকুয়ালস টু 29 13 12 2 হাতে থাকলো 1 3 4 42 বা x ইকুয়ালস টু 42 বাই 14 14 3 42 বাই x সমান 3। তাহলে আমরা এখানে x এর মানটা বের করলাম কি 14টাকে আমরা x মাইনাস 2 এর সঙ্গে গুণ করেছি 14x মাইনাস 28, আবার 3টাকে x প্লাস 5 এর সঙ্গে গুণ করেছি 3x প্লাস 15 হয়েছে এবং সমান কি দেওয়া আছে 3x প্লাস 8 প্লাস 5। তাহলে আমরা 3টাকে x প্লাস 8 এর সঙ্গে গুণ করেছি 3x এ 3x এবং 8 3 24 প্লাস 5 14x প্লাস 3x 17x এবং 28x থেকে 15 28 থেকে 15 বিয়োগ করলে হয় 13 এবং এখানে এদিকে আছে 3x এবং 24 5 29। তাহলে আমাদের পরবর্তী কি হচ্ছে কি আমরা চলকগুলোকে একদিকে নিয়ে এসেছি 17x মাইনাস 3x ইকুয়ালস টু 29 প্লাস 13। তাহলে আমাদের 14x সমান 42 হচ্ছে, x সমান হচ্ছে আমাদের 3। এরপরে আমরা 4 এবং 5 এই দুটি অঙ্ক করব। 4 এর দাগে অঙ্কটিতে রয়েছে কি x বাই 2 প্লাস 5 সমান x বাই 3 প্লাস 7। তাহলে x এর মানটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব বা এটাকে আমরা লসাগু করব বা 2x প্লাস 10 ইকুয়ালস টু 3x প্লাস 21 বা 3 into x plus 10 equals to 2 into x plus 21 বা 3x plus 3 equals to 2x plus 42 বা 3x minus 2x equals to 42 minus 30 বা x equals to 12। আমাদের x এর মানটা এখানে বেরোলো কি আমরা করলাম এখানে প্রথমে লসাগু করেছি দুই দিকে, এরপরে আমরা ক্রস গুণ করলাম, ক্রস গুণে আমাদের x এর আনসারে এসেছে কত 12। তাহলে আমরা এবারে 5 এর দাগে অঙ্কটি করব। 5 এর দাগে একইভাবে আমরা প্রথমে লসাগু করব 8 5 40 লসাগু প্রথমে এটা গুণ হবে 5x প্লাস 1 প্লাস 8x মাইনাস 2 ইকুয়ালস টু আমাদের এখানে 20
লসাগু 20 আর 10 কত বেরোচ্ছে 10 20, তাহলে আমরা 5 দুনে 10 5 4 20, তাহলে আমাদের লসাগু বেরোচ্ছে কত 10 5 দুনে 10 4 40, 5 40, তাহলে আমরা কত 4 ইন্টু এক্স প্লাস 3 এখানে হবে। যেহেতু 10কে 40কে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার 4, তাহলে 4টা আমাদের উপরে গুণ হবে, প্লাস আমাদের এখানে 2 ইন্টু 3x মাইনাস 1। যেহেতু 40কে 20 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসছে কত 2, তাহলে ভাগফলটা উপরে গুণ হবে, তাহলে 2 হোল ইন্টু এক্স প্লাস 3 3x মাইনাস 1। তাহলে আমরা আবার করব, বা 5x প্লাস 1 প্লাস 8x মাইনাস 16, 5x প্লাস 1 5x প্লাস 5 প্লাস 8x মাইনাস 16 বাই 40 ইকুয়ালস টু আমাদের আছে কি 4x প্লাস 12 প্লাস 6x মাইনাস 2, 4x প্লাস 12 প্লাস 6x মাইনাস 2 বাই 40। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এদিকেও চলে যাচ্ছে এদিকেও চলে যাচ্ছে, তাহলে 40 40 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি, বা 8 5 13x মাইনাস 16 থেকে 5 বিয়োগ করলে 11 ইকুয়ালস টু আমাদের এখানে 4 10x প্লাস 10, বা 13x মাইনাস 10x ইকুয়ালস টু 10 প্লাস 11, বা 3x ইকুয়ালস টু 21, বা x ইকুয়ালস টু 21 বাই 3 7, না 21 বা x ইকুয়ালস টু 7। তাহলে আমি তোমাদের এই অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা এখানে এই দুটোকে লসাগু করেছি হয়েছে 40। এবার 40, তাহলে 8 40কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগফল আছে 5, তাহলে 5টা উপরে গুণ হবে x 5 ইন্টু এক্স প্লাস 1 প্লাস আবার যদি 40কে 5 দিয়ে ভাগ করি ভাগফল আসছে 8, তাহলে 8 উপরে x মাইনাস 2 বাই 40 ইকুয়ালস টু আমাদের এখানে 20 এবং 10 এর লসাগু হচ্ছে 40। এবার আমাদের 40কে যদি 10 দিয়ে ভাগ করে অ্যান্সার হচ্ছে 4, তাহলে 4 উপরে গুণ হবে x প্লাস 3 তার সঙ্গে গুণ হবে, প্লাস যদি আমরা 40কে 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসছে কত 2, তাহলে 2টা আমাদের উপরে গুণ হবে এবং 3x মাইনাস 1 তার সঙ্গে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দুই দিকে আমাদের 40 রয়েছে, তাহলে 40টা আমরা এখানে না কেটে আমরা এইভাবে ক্যান্সেলও করে দিতে পারি, না লিখলেও হবে। তাহলে আমাদের এখানে পরের লাইনে কি হচ্ছে 8 প্লাস 5 13x, এবং 16 থেকে 5 বিয়োগ করলে 11 সমান 6 এবং 4 যোগ করলে 10, এবং 12 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 10। তাহলে আমাদের 13x এবং 13x 10xটা এদিকে আসবে, তাহলে আমাদের হবে 13x মাইনাস 10x, বা আবার এদিকে আছে কত 10 আর এদিকের 11টা এদিকে গেলে প্লাস, মাইনাস 11টা এদিকে গেলে প্লাস 11, তাহলে আমাদের এখানে হচ্ছে কি 3x সমান 2 বা x সমান 7। তাহলে আমাদের 4 এবং 5 দাগের অঙ্কটিও হয়ে গেল। এরপরে আমরা 6 এবং 7 দাগে দুটি অঙ্ক করব। আমাদের 6 দাগের অঙ্কটি রয়েছে কি x প্লাস 1 বাই 4 প্লাস 3 ইকুয়ালস টু 2x প্লাস 4 বাই 5 প্লাস 2। তাহলে আমরা প্রথমে লসাগু করব, বা আমাদের লসাগু এখানে আছে 4, এর নিচে কিছু নেই মানে আছে কি 1, তাহলে আমাদের হলো কি x প্লাস 1 প্লাস 4 3 12 ইকুয়ালস টু হচ্ছে কি 5 2x প্লাস 4 প্লাস 10, বা x প্লাস 13 বাই 4 ইকুয়ালস টু 2x প্লাস 14 বাই 5, বা
5 হোল ইন্টু এক্স প্লাস 13। আমরা এখানে ক্রস গুণ করেছি, আমরা এখানে ক্রস গুণ করেছি, তাহলে এ 5 হোল ইন্টু এক্স প্লাস 13 সমান হচ্ছে কি 4 হোল ইন্টু 2x প্লাস 14। তাহলে আমাদের হচ্ছে কি বা 5x প্লাস 13 পাচ্ছে 65 ইকুয়ালস টু 8x প্লাস 56। বা আমরা এক্স চলরাশিগুলোকে একদিকে নেব এবং ধ্রুবক পদগুলোকে একদিকে নেব, তাহলে আমাদের 5x মাইনাস 8x ইকুয়ালস টু 56 মাইনাস 65 বা মাইনাস 3x ইকুয়ালস টু আমাদের যত 9 মাইনাস 9 বা 3x equals to 9 মাইনাস মাইনাস দুই দিকে ক্যান্সেল বা x equals to হচ্ছে কি 3। আমি আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রথমে দিয়েছিল কি x plus 1/4 plus 3 equals to 2x plus 4/5 plus 2। তাহলে আমরা এটাকে প্রথমে লসাগু হয়েছে 4, x plus 1 এখানে আছে এবং 4 3 12 হয়েছে। আবার 2x প্লাস 4 এখানে আছে, 5 দুগুণে 10 হয়েছে। এবার এই সংখ্যাগুলোকে আমরা ক্রস গুণ করেছি কিভাবে, x প্লাস 13, x প্লাস 12 প্লাস 1 কত হচ্ছে 13/4, আর এখানে 2x ছিল এবং 10 প্লাস 4 আমাদের হয়েছে কত 14/5। আবার আমরা এটাকে ক্রস গুণ করেছি, 5 উপরে গেছে 5 হোল ইন্টু x প্লাস 13 প্লাস আমাদের এদিকের 4টা উপরে গেছে হয়েছে কি 4 ইন্টু হোল ইন্টু 2x প্লাস 14 বা আমাদের 5x প্লাস 13 পাচ্ছে 65 এবং 8 4 4 দুগুণে 8 8x প্লাস যদি যায় 56 সমান হচ্ছে কি 5x মাইনাস 8x ইকুয়ালস টু 56 মাইনাস 65 বা মাইনাস 3x ইকুয়ালস টু মাইনাস 9। দুই দিকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে এবং 3x ইকুয়ালস টু 9 হয়েছে, যেদিকে আমরা যার থেকে আমরা x এর মান পেয়েছি কত 3। তাহলে আমাদের পরের অঙ্কটি করা যাক। এইবারে আমাদের সাথে দাগে অঙ্কটিতে কি রয়েছে, x প্লাস 1/7 প্লাস x ইকুয়ালস টু 3x মাইনাস 4/14 প্লাস 6। তাহলে আমরা এই অঙ্কটিকেও প্রথমে লসাগু করতে হবে। লিখব কি বা x প্লাস 1 প্লাস 7x/7, যেহেতু আমাদের 7 এর নিচে x প্লাস 1 এর নিচে 7 ছিল তাই আমরা x প্লাস 1 বসিয়েছি এবং x এর নিচে কিছু ছিল না তাই নিচের 7টা উপরে গুণ হয়েছে কি 7x ইকুয়ালস টু আমাদের এখানেও একই ব্যাপার 3x মাইনাস 4 প্লাস নিচে 14 84 বা আমাদের হয়েছে কি 8x প্লাস 1/7 ইকুয়ালস টু 3x প্লাস 80 বা 80/14 বা 14 8x প্লাস 1 ইকুয়ালস টু 3x প্লাস 87। তাহলে এইবারে আমরা করব কি বা 14টাকে 8 এর সঙ্গে গুণ করব, 14 112x প্লাস 14 ইকুয়ালস টু 21x প্লাস 560 বা 112x মাইনাস 21x। এক্সটাকে আমরা এদিকে নিয়েছি এবং 14টাকে ওদিকে যাবে 560 মাইনাস 14 112 বা আমাদের 112 থেকে 21 বাদ দিলে 91x ইকুয়ালস টু এটা থেকে বিয়োগ করলে 546 বা x ইকুয়ালস টু 546/91 ইকুয়ালস টু আমাদের হচ্ছে তোমার 6 বা অতএব আমাদের এখানে x এর মান বের হলো কত
6। আমাদের পরবর্তী 9 অঙ্ক রয়েছে। 9 অঙ্কটিতে আমরা প্রথমে এটাকে লসাগু করব। তাহলে চলো, 7 এবং 3-এর লসাগু হচ্ছে 21, এবং 21কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 7। তাহলে 7 আমাদের উপরে গুণ হবে, x+5 আমাদের আছে, প্লাস আবার 21কে 7 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 3। তাহলে আমরা এখানে ভাগফল বসালাম 3, 2x - 1, 2x - 1 আমাদের আছে, ইকুয়ালস টু কত হচ্ছে 4, বা 7x প্লাস 35 প্লাস 6x - 3 ইকুয়ালস টু 21-এর সঙ্গে আমরা 4টে গুণ করবো, 4 গুণিতক 21, বা 13x প্লাস 32 ইকুয়ালস টু 4 × 4 = 4 × 8, বা 13x ইকুয়ালস টু 84 - 32, বা 13x ইকুয়ালস টু 84 - 32 এর মানটা হচ্ছে 2, 5, 52, বা x ইকুয়ালস টু 52/13, 13 × 4 = 52, বা x ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত 4। তাহলে আমরা এখানে x এর মানটা পেলাম। আমি তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা x + 5/3 + 2x - 1/7 এর লসাগু করব। তাহলে লসাগু আমাদের বেরিয়েছে কত 21। 21-এর এবারে আমরা 21কে 3 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 7। তাহলে আমরা উপরে 7 বসালাম, x + 5 আমাদের বসেছে, প্লাস 3 আমাদের 21কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 3। তাহলে 3টা আমাদের ওপরে গুণ হলো, এবং 2x - 1টা আছে, এবং এদিকে 4। এবার আমরা 7x এ 7x প্লাস 7 × 5 = 35 প্লাস 3 × 2 = 6x মাইনাস 3 × 3 সমান, আমরা নিচে যে 21টা ছিল সেটা আমরা উপরে গুণ করেছি, 21 × 4 করেছি। তাহলে আমরা 13x প্লাস 32 সমান 84 হয়েছে। এবার আমরা 13x 84 মাইনাস 32 করেছি, 13x সমান 52 হয়েছে। এবার x সমান 52/13 সমান 4। তাহলে আমাদের 9 দাগের অঙ্কটি হলো। তাহলে এরপরে আমাদের 10-এর দাগে অঙ্কটি রয়েছে। 10-এর দাগে অঙ্কটিতে রয়েছে কি 25 + 3 হোল ইন্টু 4x - 5 প্লাস 8 হোল ইন্টু x + 2 ইকুয়ালস টু x + 3। তাহলে x এর মানটা নির্ণয় করতে বলেছে। যেহেতু তোমরা দেখছো 3 এবং 8 x 4x - 5 এর আগে বাইরে 3 এবং x + 2 এর বাইরে 8 গুণ অবস্থায় রয়েছে, তাহলে চলো আমরা এই 3টাকে 4x এবং 5x এর সঙ্গে গুণ করে ভিতরে ঢোকানোর চেষ্টা করি। তাহলে আমরা করব কি, লিখব বা 25 প্লাস 4 × 3 = 12x মাইনাস 5 × 3 = 15 প্লাস 8x প্লাস 16 ইকুয়ালস টু x + 3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 3টাকে 4 এর সঙ্গে গুণ করে 12x এবং 5 এর সঙ্গে গুণ করে 15 লিখেছি, এবং 8টাকে x এর সঙ্গে গুণ করে 8x এবং 2 এর সঙ্গে গুণ করে 16 করেছি, এবং এদিকে x + 3 ছিল, x + 3 ও রেখেছি। তাহলে আমরা দেখব যে কোনগুলো বাদ যাচ্ছে বা কোনগুলো যোগ হচ্ছে। তাহলে আমরা x রাশিগুলো প্রথমে দেখি, বা লিখব কি, আমরা 12x এর আগে আমাদের আছে কি প্লাস চিহ্ন, এবং 8x এরও আগে আমাদের আছে প্লাস চিহ্ন। তাহলে আমাদের 12x এবং 8x পরস্পর যোগ হবে, যোগ হয়ে কি হবে 20x হবে। 12x প্লাস 8x সমান হচ্ছে কত 20x। আবার আমরা দেখব ধ্রুবক রাশিগুলো কোনগুলো, ধ্রুবক রাশিগুলো আমাদের কোনগুলো যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে। তাহলে আমরা দেখছি 25-এর আগে প্লাস আছে এবং 16-এর আগে প্লাস আছে, কিন্তু 15-এর আগে মাইনাস আছে। তাহলে আমরা করব 25 আর 16 যোগ করলে হয় 25 16 কত হচ্ছে 6 × 5 = 11, 1 3 4 4, এর থেকে 15 বিয়োগ যাবে আমাদের। তাহলে 11 থেকে 5 বাদ দিকে করলে 6 আর 2 26। তাহলে আমাদের এদিকে হচ্ছে 26 সমান x + 3, বা আমাদের x গুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে আমাদের কত হচ্ছে 20x - x = 3 মাইনাস কত
26 বা 19x ইকুয়ালস টু আমাদের -23 বা x ইকুয়ালস টু -23/19 বা x ইকুয়ালস টু 19 একে 19 20 21 22 23 1.4/19 -1.4/19 হয়েছে আমাদের। তাহলে আমাদের পরবর্তী অঙ্ক 11 দাগে কি রয়েছে, x - 8/3 প্লাস 2x প্লাস 2/12 প্লাস 2x প্লাস 1/18 ইকুয়ালস টু 3। তাহলে আমরা এই তিনটে নিচের সংখ্যাকে প্রথমে লসাগু করব। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে 3, 12 আর 18। তাহলে 3 একে 3, 3 4 12, 3 6 18। আবার 1 থাকবে, 2 2 4, 2 3 6, 3 2 6, 6 2 12, 3 36 বা আমাদের লসাগু কত হলো 36। তাহলে 12 3 36, তাহলে আমাদের 12x 12টাকে ভিতরে থাক -8 প্লাস 3 12 36 বাদ দিয়ে গুণ করলে 3 2x প্লাস 2 প্লাস 2x minus 1 ইকুয়ালস টু কত হচ্ছে 3। তাহলে এবার আমরা কি করব, 12x মাইনাস 96 প্লাস 3 দুগুণে 6x প্লাস 6 প্লাস 4x minus 2 ইকুয়ালস টু 3 ইন্টু 36। বা আমরা এবারে দেখবো কি চলরাশিগুলো কোন কোনগুলো চলরাশি রয়েছে। তাহলে আমাদের এখানে চলরাশি হচ্ছে 22x আর 96 প্লাস 6, 96 98 92। তাহলে হচ্ছে কি -92 ইকুয়ালস টু কত হচ্ছে 3 ইন্টু 36 রাখো আমাদের। তাহলে আমাদের এখানে 12x 6x এবং 4x যোগ করতে হচ্ছে কত 6 4 10 এবং 12 22x মাইনাস 96x ছিল, এটার সঙ্গে আমাদের -2 যোগ করলে হচ্ছে 98 এবং সেটা থেকে 6 বিয়োগ যাচ্ছে, তাহলে আমাদের হচ্ছে কত -92 বা আমাদের 22x ইকুয়ালস টু 6 3 18 আর হাতে থাকলো 1 3 3 9 1 10 প্লাস 92 বা 22x ইকুয়ালস টু 0 1 0 200 বা x ইকুয়ালস টু 200/22 2 11 2 100 100 সমান 11 9 99 1/11। তাহলে আমাদের উত্তর x এর মান বেরোলো কি 9 1/11। আমাদের x এর মানটা বেরোলো 22x সমান 200 ছিল, তাহলে আমাদের x সমান 200/22। তাহলে কাটাকাটি 2 দিয়ে কাটাকাটি 100/11। তাহলে আমাদের আজকে অষ্টম শ্রেণীর 19 নম্বর অধ্যায় সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায় থেকে 15 নম্বর দাগের প্রথম 11টি অঙ্ক আমরা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবে।